জান্নাতীদের গল্প। জান্নাত হলো আল্লাহর দেওয়া এক অনন্ত সুখের জায়গা, যেখানে বিশ্বাসী মানুষেরা যাবে। জান্নাতে সবকিছুই সুন্দর, সবকিছুই নিখুঁত। একদিন জান্নাতের এক বাগানে এক যুবক হাঁটছিল। তার নাম ছিল রহিম। সে খুব খুশি ছিল, কারণ সে জান্নাতে এসেছে। হঠাৎ সে এক সুন্দরী হুর দেখল। হুরটির নাম ছিল ফাতিমা। রহিম ফাতিমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। ফাতিমাও রহিমকে পছন্দ করল। তারা দুজন একসাথে হাঁটতে লাগলো, কথা বলতে লাগলো। জান্নাতের সৌন্দর্য, ফুল, ফল, নদী সবকিছুই তাদের কাছে সুন্দর লাগছিল। রহিম ফাতিমাকে জিজ্ঞেস করল, তুমি কি জানো জান্নাতে আমরা কিভাবে থাকব? ফাতিমা বলল, জান্নাতে আমরা একসাথে থাকব, সুখে থাকব, আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। রহিম বলল, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য কি সুন্দর জায়গা তৈরি করেছেন। তারা একসাথে জান্নাতের বাগানে হাঁটতে লাগলো, গান গাইতে লাগলো। জান্নাতের পাখিরা তাদের সাথে গান গাইতে লাগলো। তারা খুব খুশি ছিল। হঠাৎ আল্লাহর আজান শোনা গেল। রহিম আর ফাতিমা আল্লাহর সামনে সিজদা করল। আল্লাহ তাদের দুজনকে একসাথে জান্নাতে থাকার অনুমতি দিলেন। রহিম আর ফাতিমা খুব খুশি হলো। তারা জান্নাতে একসাথে থাকতে লাগলো, সুখে থাকতে লাগলো। জান্নাতের সৌন্দর্য তাদের কাছে আরো সুন্দর লাগতে লাগলো। জান্নাতে বিশ্বাসী মানুষেরা একসাথে সুখে থাকবে, আল্লাহর নেয়ামত ভোগ করবে। জান্নাতীদের সুখ। জান্নাতীদের জন্য আল্লাহ অনেক সুখের ব্যবস্থা করেছেন। জান্নাতে তারা যা চাইবে তাই পাবে। জান্নাতের মাটি হবে মশক, সোনা আর রূপার। জান্নাতের নদী হবে দুধ, মধু আর শরাবের। জান্নাতের ফল হবে সবচেয়ে সুস্বাদু। জান্নাতীদের জন্য থাকবে সুন্দর প্রাসাদ, সুন্দর বাগান, সুন্দর হুর। তারা জান্নাতে একসাথে থাকবে, সুখে থাকবে। তাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। জান্নাতীদের জন্য থাকবে আল্লাহর দিদার। তারা আল্লাহকে দেখবে, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ তাদের জন্য যা চাইবে তাই দেবেন। জান্নাতীদের জন্য থাকবে অনন্ত সুখ, অনন্ত শান্তি। তারা জান্নাতে চিরকাল থাকবে, কখনো মরবে না। জান্নাতে যারা যাবে তাদের মধ্যে থাকবে এক, মুসলমানরা, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনে এবং ভালো কাজ করে। দুই, নেক বান্দারা, যারা আল্লাহর আদেশ পালন করে, নিষেধ থেকে বিরত থাকে এবং ভালো কাজ করে। তিন, শহীদরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। চার, সন্তানরা, যারা বাবা মায়ের কথা মানে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। পাঁচ, যারা তওবা করে, যারা গুনাহ করে তওবা করে, আল্লাহ তাদের ক্ষমা করে দেন এবং জান্নাতে প্রবেশ করান। ছয়, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এছাড়াও আল্লাহ যাকে চান তাকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে কিছু কাজ করলে মরলে শান্তি পাওয়া যায়। এক, নেক কাজ করা, আল্লাহর আদেশ পালন করা, নিষেধ থেকে বিরত থাকা এবং ভালো কাজ করা। দুই, সদকা করা, গরিব দুঃখীদের সাহায্য করা, অনাথ আত্মীয়দের সহায়তা করা। তিন, রামাদানে রোজা রাখা, তারাবিহ পড়া এবং কুরআন তেলাওয়াত করা। চার, হজ করা, কাবা শরীফ জিয়ারত করা। পাঁচ, সন্তানদের ভালোভাবে লালন পালন করা, তাদের শিক্ষা দেওয়া। ছয়, আল্লাহর জিকির করা, আল্লাহর নামাজ পড়া এবং দোয়া করা। সাত, মানুষের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য করা। এছাড়াও আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর কিতাব পড়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করাও শান্তি পাওয়ার উপায় ইনশাআল্লাহ। দুনিয়াতে কিছু কাজ করলে জাহান্নামে যাওয়া থেকে বাঁচা যায়। এক, তওবা করা, গুনাহ করে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দুই, নেক কাজ করা, আল্লাহর আদেশ পালন করা, নিষেধ থেকে বিরত থাকা এবং ভালো কাজ করা। তিন, সদকা করা, গরিব দুঃখীদের সাহায্য করা, অনাথ আত্মীয়দের সহায়তা করা। চার, রামাদানে রোজা রাখা, তারাবিহ করা এবং কুরআন তেলাওয়াত করা। পাঁচ, হজ করা, কাবা শরীফ জিয়ারত করা। ছয়, সন্তানদের ভালোভাবে লালন পালন করা, তাদের শিক্ষা দেওয়া। সাত, আল্লাহর জিকির করা, আল্লাহর নামাজ পড়া এবং দোয়া করা।
8 মানুষের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য করা। 9 শিরক না করা, আল্লাহর সাথে কাউকে শরিক না করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। 10 গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহর নিষেধ করা কাজ না করা। এছাড়াও আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর কিতাব পড়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করাও জাহান্নাম থেকে বাঁচার উপায় ইনশাআল্লাহ।